মেহেদী হাসান মিরাজকে ঘিরে ছিল ত্রিফলা প্রশ্ন, তার অধিনায়কত্ব, তার বোলিং ও তার ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মিরাজের জন্য ছিল রীতিমতো মাধ্যমিক পরীক্ষার আগের বছরে হওয়া ফাইনাল পরীক্ষা, যেখানে দুইটি বিষয় বেশ ভালোভাবে পাশ করে গেলেও ব্যাটিং পরীক্ষাটা আপাতত হয়েছে স্থগিত। প্রথমে আসি অধিনায়কত্বে। একটা ছোট্ট বিষয় উল্লেখ করা প্রয়োজন। পাকিস্তান সিরিজের 3টি ম্যাচেই সাইড বেঞ্চে বসে কাটিয়েছেন সৌম্য সরকার। আবেগঘন পোস্টও তিনি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকে কেন একাদশে নেওয়া হয়নি সে প্রসঙ্গে মিরাজ বলেছেন যে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে বিপদে ফেলতে চায়নি, পাশাপাশি তানজিদ তামিম ও সাইফ হাসানকে 1-2 ম্যাচেই বিচার করতে চায়নি। দল সম্পর্কে এই স্পষ্ট ধারণা থাকা ও অকপটে স্বীকার করতে পারাটাও নেতৃত্বের একটা অংশ। এদিক থেকে মিরাজ যে নিজেকে আরেকটু বলিষ্ঠ করে তুলেছেন সেটা স্পষ্ট। তাছাড়া মাঠেও তার সিদ্ধান্তগুলোকে মোটা দাগে প্রশ্নবিদ্ধ করার উপায় নাই। উল্টো সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারে নেওয়া রিভিউটা প্রমাণ করে তিনি তার ইউনিটের উপর রেখেছেন পূর্ণ আস্থা। দলকে কেন্দ্রীভূত করতে পারছেন মিরাজ। এবার আসি বোলিং ফিরিস্তিতে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজের ইকোনমি ছিল 2 দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম 3.33, অর্থাৎ কৃপণতা তিনি দেখিয়েছেন। যদিও একটা সমালোচনা ছিল তাকে ঘিরে, তিনি প্রতিপক্ষের চাপের মুহূর্তে স্রেফ বল করতে আসেন, কিন্তু সে ধারণা তিনি বদলে দিয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে ব্রেক থ্রু এনে দিয়ে। রান আটকে রাখার পাশাপাশি 5টি উইকেটও শিকার করেছেন তিনি এই সিরিজে। ট্রু উইকেটেও শিকারী সত্তার প্রতিফলন ঘটিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে। কেননা সাম্প্রতিক সময় তার বোলিং ছিল ভীষণ প্রশ্নবিদ্ধ, সেখানেও তিনি পাশ করেছেন ভালোভাবেই। তবে ব্যাটিংয়ে তিনি ঠিক কতটুকু কার্যকর সেটা প্রমাণের কোনো উপায় নেই। তিনি সেই অর্থে সুযোগ পেয়েছেন খুবই কম, ব্যাটিং করেছেন 1 ইনিংসে, স্যাম্পল সাইজ হিসেবে যা মোটেও যথেষ্ট নয়। অতএব মিরাজের ব্যাটিং পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজের অপেক্ষা করতেই হচ্ছে। তবে স্বস্তি হচ্ছে মিরাজ কার্যকর ক্রিকেটার রূপে আবার ফেরার প্রচেষ্টাতেই রয়েছেন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।